প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সম্মানিত এবং তার সৃষ্টির মাঝে আমাদেরকেও সম্মানিত বলে ঘোষণা করেছেন, এবং আমাদের মাঝে তিনি এই সম্মানের মাপকাঠি করেছেন ঈমান এবং সৎ আমলকে এবং জ্ঞানকে। এই ক্ষেত্রে তিনি নারী এবং পুরুষকে সমান সম্মান দেখিয়েছেন। তো যে আল্লাহ আমাদের সম্মানের মাঝে কোনো তারতম্য করেননি এবং সমস্ত সৃষ্টির মাঝে আমাদেরকে সম্মানিত করেছেন, তাই আমরা তার শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানুষ হিসেবে এই পৃথিবীতে কিভাবে ইনসাফ করা লাগে তা দেখিয়ে গেছেন, এবং যিনি সমস্ত রকমের জাহেলিয়াত জুলুমকে এই জমিন থেকে উৎখাত করার জন্য তৎপর ছিলেন। তার সামনে কেউ জুলুম করেছে বা হয়েছে আর তিনি সেটাকে মেনে নিয়েছেন, এমনটা হয়নি। তাই তার শিক্ষার মাঝে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি আমরা পুরুষরা যেন নারীদের উপরে অত্যাচার না করি। এমনকি তার সর্বশেষ যেটা বাক্য ছিল আসসালাত আসসালাত ইত্তাকিল্লাহা ওমা মালাকাত আইমানুকুম, যে তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের কৃতদাসীদের সাথে সদয় হবে। তাহলে যিনি একজন দাসের ব্যাপারেও এতটা সোচ্চার ছিলেন, এতটা সতর্ক সাবধান করেছেন, সেই ক্ষেত্রে আমাদের অধীনস্থ যেই নারীরা রয়েছে তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না করেছেন। তো আমরা সেই রাসূলের প্রতি সালাত ওয়া সালাম পাঠ করছি, যিনি নারীদেরকে সম্মান দেখিয়েছেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে এই মিম্বরেই নারীদেরকে নিয়ে একটা বক্তব্য করেছিলাম, যে নারীদের সম্পর্কে আমাদের 3টা বক্তব্য থাকবে। তা হলো, নারীদেরকে জানতে হবে এই পৃথিবীতে তার পরিচয় কি, কেন পৃথিবীতে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই জ্ঞান হাসিল করার পর তাদেরকে জানতে হবে তাদের দায় দায়িত্ব কি এবং কতটা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এই পৃথিবীতে তাদের অংশ কতটা, এটাও তাদেরকে জানতে হবে। মানে তাদের তাকদীর, যেইভাবে আল্লাহ ফয়সালা করেছেন, তাদের যা হক তাদেরকে সেটা জানতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে। এই 3টা বক্তব্য করার কথা ছিল। ভূমিকা স্বরূপ আমরা শুধু একটা বক্তব্যের কিছু অংশ উল্লেখ করেছিলাম, যে নারীদেরকে জানতে হবে তার রব সম্পর্কে। যেমন তার স্বামীর হক রয়েছে, তার চাইতেও বড় হলো তার রবের হক, তার স্রষ্টার হক। কিন্তু অধিকাংশ মানুষ, মহিলারা সেটা জানে না। তারা তাদের স্বামীদের খেদমত করে, তার হকের ক্ষেত্রে অনেক কিছুই পুরা করে, কিন্তু তার রবের হকের ক্ষেত্রে একেবারেই উদাসীন। এবং বলেছিলাম, নারীদেরকে আমরা সাধারণত যে উপদেশ দিই সেটা হচ্ছে বেশি জোর পর্দা করা, স্বামীর হক আদায় করা। ওই হাদিস আমরা বারবার তাদেরকে শোনাই। বিয়েতে গিফট করলে আমরা তাদেরকে বাসরাতের আদব আর ওই আদর্শ পরিবার এগুলো দিয়ে থাকি। কিন্তু আমাদের যেমন সবচেয়ে উল্লেখযোগ্য কিতাব হচ্ছে কোরআন এবং হাদিস, তেমনি আকীদার কিতাব নারীদের জন্যও উল্লেখযোগ্য কিতাবই হলো এই কোরআন, হাদিস এবং আকীদার কিতাব, যেগুলো তাদেরকে শিক্ষা দেওয়া হয় না। তো ভূমিকাতে আমরা বলেছিলাম তাদেরকে অবশ্যই কোরআন, সুন্নাহ এবং আকীদার কিতাব বেশি পড়তে হবে, যাতে করে তারা তাদের রব সম্পর্কে জানতে পারে এবং তারা শিরক, কুফর এবং বিদআত থেকে যেন নিজেকে বাঁচাতে পারে, এটা তাদেরকে করতে হবে। এই ভূমিকার পর আজকে আমি যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে ইসলাম ধর্মে বা পুরুষদের কাছে একজন নারী হিসেবে তার মান মর্যাদা কি, ইসলাম এই ক্ষেত্রে তার কতটা খেয়াল রেখেছে, এটা আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরব। কেন কিছু নাস্তিক মহিলা রয়েছেন যারা আমাদের মুসলিম মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য তৎপরতা চালাচ্ছে এবং ইসলামের বিপক্ষে নেগেটিভ কিছু তারা তুলে ধরে। তা আমাদের কথা যেহেতু তারা শোনে না, তাদের কান পর্যন্ত যাবে না, কিন্তু আমাদের কথা আমাদের মুসলিম নারীরা শোনে, যারা আমাদের মসজিদগুলোতে উপস্থিত হয় এবং তারা ধর্ম পালন করার চেষ্টা করে। তাই তাদেরকে সতর্ক সাবধান করা,
তাদের কল্যাণের জন্য আমাদেরকে ভূমিকা রাখা এটা অত্যন্ত জরুরি। এজন্য আমরা ওই নাস্তিক মহিলাদেরকে নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না, বরং আমরা আমাদের নারীদেরকে দেখাতে চাই যে ইসলাম তাকে কতটা সম্মান দিয়েছে। সে জানতো, সে যদি পড়তো তাহলে জানতো। যেহেতু তারা পড়ালেখা করে না, তাই ওই নাস্তিকবাদী মহিলাদের কথায় তারা ধোঁকা খেয়ে যায়। এজন্য আমাদের মহিলারা যেন ধোঁকা না খায়, তাহলে তাদেরকে জানতে হবে যে ইসলাম আসলে কি, ইসলামে তাদেরকে কতটা সম্মান দেখানো হয়েছে। আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনাটা করব, যদিও সময় খুব সংকীর্ণ, তবে আপনারা বুঝে নেবেন। যারা উপস্থিত আছেন সেই মহিলারা আপনারাও বোঝার চেষ্টা করবেন, আর পুরুষরা যারা আছে তারা বুঝে এটা আপনাদের মহিলাদেরকে সেই সম্মানটা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সর্বপ্রথম যেই দিকটি আমি উল্লেখ করব সেটা হচ্ছে, মানুষ হিসেবে একজন পুরুষ যেমন সম্মানিত, একজন নারীও একেবারে ওই হুবহু ওই মাপেরই সম্মানিত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই আয়াত যেমন একজন পুরুষের জন্য, এই আয়াত একজন নারীর জন্য। তো মানুষ হিসেবে পুরুষ নারী সমান, কোনো তারতম্য কেউ করতে পারবে না। তারপরে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিকটাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দুইটা বাক্য দিয়ে এই পৃথিবীর মানুষকে সম্বোধন করেছেন। একটা হলো ইয়া আইয়ুহান নাস, আরেকটা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কোরআনের যে কোনো আয়াত আদেশ নিষেধ, উপদেশ দেওয়ার ক্ষেত্রে, সংবাদ দেওয়ার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আল্লাহ এই দুইটা জুমলা মানে বাক্য ব্যবহার করেছেন। এক ইয়া আইয়ুহান নাস, আরেক হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তাহলে যখন বলা হবে হে মানুষ তুমি শোনো, এর মধ্যে কে শামিল? শুধু পুরুষ নাকি দুইজনই? পুরুষ মহিলা উভয়। এবং এটা বিবেকবান মহিলারা বোঝে, সব মহিলারা না বুঝলেও বিবেকবান মহিলারা বোঝে। তার দলিল স্বরূপ একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি। তিনি হচ্ছেন জ্ঞানীদের মধ্যে একজন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, হাউজে কাউসার নিয়ে আমি শুধু মানুষের মুখেই বিভিন্ন কথা শুনেছি, কিন্তু রাসূল থেকে কোনোদিন কোনো কথা শুনতে পাইনি। তবে একদিন আমি বসা আছি আর মসজিদে হাউজে কাউসার নিয়ে আলোচনা চলছে, আর আমার খাদেমা বা আমার দাসী আমার চুল, আমার মানে খাদেমাই হবে, যে আমার চুল আঁচড়াচ্ছিল। ওই মুহূর্তে হঠাৎ করে আমি শুনতে পেলাম মসজিদ থেকে একটা শব্দ আসছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। তখন আমি আমার ওই জারিয়াকে বললাম, ফালাম্মা কানা ইয়াওমান মিন যালিকা ওয়াল জারিয়াতু তামশুতুনি, সে আমার মাথার চিরুনি করছিল। ফাসামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়া আইয়ুহান নাস, তখন তিনি বললেন, ফাকুলতু লিল জারিয়াতি ইস্তাখিরি আন্নি, তুমি আমার কাছ থেকে একটু দূরে সরো, আমাকে ফ্রি করো। তখন সেই খাদেমা মহিলা সে বলেছিল, সেই বালিকা, যে ইন্নামা দা'আর রিজাল, রাসূল তো পুরুষদের সাথে কথা বলতেছেন, পুরুষদেরকে সম্বোধন করে বলেছেন, ওয়ালা ইউদআন নিসা, রাসূল তো মহিলাদেরকে ডাকেনি। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিয়েছিলেন, রাসূল বলেছে ইয়া আইয়ুহান নাস ওয়া ইন্নী মিনান নাস, যেহেতু বলেছে হে মানুষ আর আমি একজন মানুষ। তো তিনি ঘর থেকে, এমন না যে মসজিদে কথা চলতেছে কিন্তু বাহিরে কেউ আছে, রাসূলের আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহ ডেকেছে, ওই আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে গেছে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোনো নবীকে, কিন্তু কোনো মুমিন শুনেছে, তাকে অ্যালার্ট হয়ে যেতে হবে। সে মুখ ফেরাতে পারবে না যেখানে তো নবীদেরকে ডাকা হয়েছে, যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, যে হে নবী কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি হালাল ভক্ষণ করেন। আল্লাহ তো আমাকে তো বলেনি, যদি কেউ বলে তাহলে এটা হবে তার বোকামি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সাথে কথা বলে, পুরুষদেরকে সম্বোধন করে কোরআনে বহু কিছু বলেছেন, কিন্তু উদ্দেশ্য কি? শুধু পুরুষ না সবাই? সবাই। তো তিনি বলতেছেন, যখন রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ শোনো, তাহলে আমি কি, আমার পরিচয় কি? ওয়া ইন্নী মিনান নাস, আমি একজন মানুষ। তো বিবেকবান মহিলারা বোঝে। এই হাদিসটি আপনি মুসলিমে কিতাবুল ফাদল ফজিলতের অধ্যায় পেয়ে যাবেন। হুদুরিন হাউজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের কাউসারের যে মর্যাদা, সেখানে এই হাদিসটি আপনি পেয়ে যাবেন 5868 রয়েছে, মানে 5868। এই হাদিসে আমি যেটা প্রমাণ করতে চেয়েছি, যে মানুষ বলে সম্বোধন করা হয়েছে সেটা পুরুষ মহিলা উভয়কে সমান, সেটা কোরআনে হোক অথবা হাদিস হোক। দ্বিতীয় বাক্য যেটা বলেছে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ও হে যে ঈমান এনেছো। এখানে কাকে সম্বোধন করা হয়েছে? শুধু পুরুষদেরকে? পুরুষ মহিলা সবাইকে সম্বোধন করা হয়েছে।
তা আমি দেখাতে চেয়েছি ইসলামের সম্মান দেখানোর ক্ষেত্রে আল্লাহ এমন শব্দ ব্যবহার করেছেন যেটা পুরুষের দিকেও যায়, যেটা নারীদের দিকেও যায়। এজন্য আল্লাহ উভয়কে সমান সম্মান দিয়েছেন। এ থেকে কি প্রমাণ হয়? ইসলামের বিধিবিধান পালন করার ক্ষেত্রে পুরুষ মহিলা সমান। যেই আদেশ আল্লাহ পুরুষকে করেছে সে যেমন পালন করতে বাধ্য, ঠিক মহিলাকে যে আদেশ করা হয়েছে সে আমলগুলো করতে বাধ্য। তবে ব্যতিক্রম হলো আল্লাহর বিধানকে পালন করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজকে পুরুষদের জন্য আর কিছু কাজকে মহিলাদের জন্য আলাদাভাবে ব্যক্ত করেছেন। তো যাকে যেইভাবে পালন করতে বলা হয়েছে তাকে সেইভাবে পালন করতে হবে। এই ক্ষেত্রে কোনো পুরুষ কোনো মহিলার এক্সাম্পল টানতে পারবে না, আর কোনো মহিলাও কোনো পুরুষের এক্সাম্পল টানতে পারবে না, মানে উদাহরণ নিজের উপর ফিট করতে পারবে না। যেমন ইসলামের বিধান পালন করার ক্ষেত্রে পুরুষ মহিলা সমান, কিন্তু পর্দা করার ক্ষেত্রে আল্লাহ পুরুষকে চেহারা ঢাকতে বলেনি, কিন্তু মহিলাকে চেহারা ঢাকতে বলেছে। কিন্তু চক্ষু নত করার ক্ষেত্রে পুরুষ মহিলা দুইজনকে বলেছে চক্ষু নত করো, কিন্তু দেহ ঢাকার ক্ষেত্রে আল্লাহ পুরুষকে না বরং মহিলাকে আদেশ করেছেন। তেমনি অলংকারের ক্ষেত্রে আল্লাহ মহিলাদেরকে পারমিশন দিয়ে দিয়েছেন, তারা স্বর্ণ রূপার অলংকার ব্যবহার করতে পারবে, কিন্তু কোনো পুরুষ সেটা ব্যবহার করতে পারবে না। এই ক্ষেত্রে তাদের তারতম্য রয়েছে। মসজিদে এসে জামাতের ক্ষেত্রে পুরুষদের উপরে ফরজ, কিন্তু কোনো মহিলার উপরে জামাত ফরজ করা হয়নি। তেমনি সংসারের খরচ বহন করার ক্ষেত্রে এই দায়িত্ব আল্লাহ পুরুষদের উপরে চাপিয়েছেন, এই দায়িত্ব কোনো মহিলাকে দেওয়া হয়নি। তেমনি ইমামতির ক্ষেত্রে এই দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন, সেটা রাষ্ট্রের হোক অথবা মসজিদের হোক, ইমামতি এই দায়িত্ব কার? এটা পুরুষের, এটা কোনো মহিলাকে দেওয়া হয়নি। তাহলে অতএব মহিলারা ইমামতি করতে পারবে না, সেটা মিম্বরের হোক অথবা রাষ্ট্রের হোক, এটা তাদের জন্য হারাম করা হয়েছে। এখানে শুধু একটু ইঙ্গিত দিয়ে দিই, আমাদের মহিলারা মনে করে নেতৃত্ব, ক্ষমতা, ইমামতি এদিক দিয়ে মনে হয় তাদেরকে ঠকানো হয়েছে, কিন্তু এই নির্বোধ বুঝে না এটা একটা দায়িত্ব, এটা একটা বোঝা। কিন্তু আমাদের দেশের নেতাদের দিকে তাকিয়ে তারা ধোঁকা খেয়ে যায়। তারা দেখতে পাচ্ছে যে নেতৃস্থানীয় কোনো ব্যক্তি হতে পারলেই তো ফ্যাসিলিটির শেষ নাই। একটু পেটে গ্যাস জমলে সাথে সাথে তাকে ট্রিটমেন্টের জন্য একবার আপার ক্লাসের হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু একজন ব্যক্তি সেই ফ্যাসিলিটি পায় না। তো যখন দেখতেছে যে নেতা হতে পারলেই ভোগ বিলাস, তখন যে কেউ নেতা হতে চায়। কিন্তু প্রকৃত অর্থে কি ইসলাম কি শিক্ষা দিয়েছে? বরং রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামরা যেটা শিক্ষা দিয়েছেন, আল্লাহ যেটা বলেছেন, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার এই দায়িত্ব সম্পর্কে তাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। তাহলে জেনে শুনে কেউ এই দায়িত্ব নিতে চায়? কেউ নিতে চায় না। এই 5 ওয়াক্ত নামাজ জামাতে ইমামতি করা এটা যে কত কঠিন, এটা একটা মহিলাকে যদি দেওয়া হয়, সে বেশি দিন শখ করে 1 দিন পারবে, 2 দিন পারবে, 1 সপ্তাহ হয়তো পারবে, কিন্তু তার জীবনের প্রতিটা সময়টাকে বাস্তবায়ন করা খুব কঠিন। এই জন্য আল্লাহ দায়িত্বই তাদেরকে দেয়নি। তেমনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আপনি শুধু ভোগবিলাসিতা দেখবেন না, এখানে দায়িত্ব দেখবেন। আমাদের দেশের নেতারা হয়তো বা বর্তমান বিশ্বের নেতারা হয়তো দায়িত্ব পালন করে না, শুধু ভোগবিলাসটা দেখতেছেন, কিন্তু এটার খেসারত নাই। মরলে না বুঝতে পারবে এটার খেসারতটা কত। এই জন্য এই আকাঙ্ক্ষা কখনোই করবেন না। তো আলাকুল্লি হাল, আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে যাই। ইমামতির দায়িত্ব মহিলাদেরকে দেওয়া হয়নি, এই জন্য আপনি এখান থেকে মুক্ত। এইভাবে বেশ কিছু ব্যতিক্রমী জিনিস আছে যেটা পুরুষ এবং মহিলাতে তারতম্য তো আছে, কিন্তু এতে মানহানি করা হয়নি। যেমন একজন পুরুষ যেমন তার ওপিনিয়ন পেশ করার ক্ষেত্রে স্বাধীন, ইসলামে একজন মহিলাকে সেই স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। একজন পুরুষ যদি কোনো উপদেশ দেয় কাউকে, সে যেমন এটা নিতে পারে, মহিলাও যদি উপদেশ দেয় তারটাও গ্রহণযোগ্য হতে পারে যদি সে বিজ্ঞ হয়ে থাকে। বরং আমাদের কাছে তো এমন কিছু প্রমাণ আছে, আমি আপনাকে দেখাতে পারি। মাসলা মাসাইলের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে এতটা উচ্চ মানের মর্যাদা দিয়ে দিয়েছেন যে কোনো মাসলার ক্ষেত্রে যদি কোনো মহিলার মাসলা সঠিক হয় কোনো পুরুষের চাইতে, তাহলে পুরুষ হওয়ার ক্ষেত্রে তারটা গ্রহণ করতে হবে মহিলা বলে, সেজন্য আপনি ডিনাই করে দেবেন এই অধিকার নাই। বরং মহিলারটা যদি সঠিক হয় তারটা গ্রহণ করতে আপনি বাধ্য। বরং বিতের সালাতের ক্ষেত্রে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতন ব্যক্তি বলতেছেন এই বিষয়ে সবচেয়ে বিজ্ঞ যিনি, তিনি হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ফতোয়াটাকে গ্রহণ করতে হবে। সে যা ফতোয়া দেয় আমাকে এনে শোনাবা, আমি শুনতে চাই তিনি কি ফতোয়া দেয়। তার মানে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতন ব্যক্তি পর্যন্ত থেমে যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞানের কাছে। কিসের ভিত্তিতে? ওই
একটা বিষয়, যেটা কি বিতরের সালাত। এই জন্য কোনো মহিলা যদি কোনো বিষয়ে বেশি এক্সপার্ট হয়, তাহলে আপনি পুরুষ যত বড় ক্ষমতাবানী হয়ে যান না কেন, তার জ্ঞানের কাছে আপনাকে থেমে যেতে হবে। তাই নারী বলে যে তাকে উপেক্ষা করবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই, বরং এই মানটা মহিলাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনি আবদার দাবি করার ক্ষেত্রে একজন পুরুষ তার রাষ্ট্রনায়কের কাছে যেমন খুশি তেমন দাবি করতে পারে, একজন মহিলাও তিনি তার রাষ্ট্রনায়কের কাছে যেমন খুশি তেমন দাবি করতে পারে। এবং পুরুষেরটা যেমন গ্রহণযোগ্য হবে যৌক্তিক হলে, মহিলাদেরটাও গ্রহণযোগ্য হবে যদি যৌক্তিক হয়। অযৌক্তিক হলে সবারটা ডিনাই করা সম্ভব। এবার আসুন এই প্রত্যেকটা কথার দলিল সম্পর্কে কিছু উদাহরণ আপনাদের কাছে পেশ করি। সর্বপ্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে মর্যাদায় এবং জাযা, প্রতিফলের দিক থেকে পুরুষ মহিলা সমান। কেমন পুরুষ মহিলা সমান? একজন ইমানদার পুরুষকে দাঁড় করা, যার নেকি 80%, 90% বা 100-তে পৌঁছে গেছে, সে এখন যে জাযা পারিশ্রমিক পাওয়ার হক রাখে, ঠিক তেমনি একজন মহিলাকে নিয়ে আসেন যে ঈমান গ্রহণ করবে এবং তার মতো তারও নেকি যদি সমান সমানে পৌঁছে যায়, তাহলে জাযা পাওয়ার ক্ষেত্রে সে মহিলা বিদায় তাদেরকে অর্ধেক নেকি দেওয়া হবে এমন না, বরং তাকেও ওই পুরুষের সমান সমান নেকি আল্লাহর পক্ষ থেকে ধার্য করা হয়েছে। বরং আমি তো দেখতে পাচ্ছি যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষকে যেমন কর্তা নিযুক্ত করেছেন, একজন মহিলাও তার জগতে সে কর্তা, তার ব্যক্তি স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। একজন পুরুষ তার স্বাধীন মতো চলবে, মহিলাও সেখানে তার স্বাধীন মতো চলবে। বরং সেখানে তো এমনও পাওয়া যায় কোনো মহিলা তার স্বামী চুজ করার ক্ষেত্রে, যদি কারো একাধিক স্বামী থেকে থাকে দুনিয়াতে, স্বামী চুজ করার ক্ষেত্রে স্বামীদেরকে বলা হবে না যে এই মহিলা কে নেবে, বরং মহিলাকে বলা হবে তুমি কার সাথে যেতে চাও। বুঝেন, এতটা সম্মান তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা দেওয়া হবে। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ মহিলাকে সমান যে দেবেন তার কয়েকটা আয়াত রয়েছে। তার মধ্যে একটা আয়াত যেটা আপনি সূরা নাহল 16 নম্বর সূরার 97 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নিশ্চয়ই যারা ভালো কাজ করে, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি মুসলিম হয়, তার মানে একজন মুসলিম, একজন পুরুষ, একজন মহিলা মুসলিম, তারা যদি সৎ কাজ করে, আল্লাহ বলেছেন তাদের উভয়কে আমি এমন একটা সম্মানজনক জীবন দেব, হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা যেই উত্তম কাজ করেছে তার বিনিময়ে তাদেরকে আমি এর চাইতে উত্তম জীবন দান করব, আল্লাহ বলেছেন। তার মানে এখানে ঘাটতি করা হবে না। ঘাটতি যে করা হবে না এবং সামান্যতম ঘাটতি করা হবে না, এই সম্পর্কে আয়াত আপনি পাবেন সূরা নিসাতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 124 নম্বর আয়াতে বলেছেন, ওমাইয়ামাল মিনাস সালিহাত, নিশ্চয়ই সৎ কাজগুলোর মধ্য থেকে যে কোনো ব্যক্তি কোনো সৎ কাজ করবে, মিন যাকারিন আও উনসা, সে মহিলা হোক অথবা পুরুষ হোক, ওয়া হুয়া মুমিন, সে যদি মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইউজলামুনা নাকিরা। আল্লাহ বলেছেন আমি সামান্যতম জুলুম, নাকিরা বলা হয় যে খেজুরের মধ্যে একটা ছিদ্র থাকবে, ছোট্ট দেখতে পান, বলা হয়েছে আমি এতটুকু পরিমাণও তার উপর জুলুম করব না। তার মানে পুরুষকে যা দেওয়া হবে একজন মহিলাকেও তাই দেওয়া হবে। আপনি ভুলে গেলে চলবে না, ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি আল্লাহর কাছে সুউচ্চতর জান্নাত চেয়ে নিয়েছিলেন। আল্লাহ তাকে দিয়েছে কি দেয়নি? নাকি মহিলা বলে রিজেক্ট করে দিয়েছে? বরং আল্লাহ তাকে দিয়েছে। সে বলেছিল রব্বানা, সে বলেছিল যে আল্লাহ তোমার নিকটে জান্নাতে, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দাও। আর আল্লাহ সেটা গ্রহণ করেছেন। মূসা আলাইহিস সালামের সময়কালের এক বৃদ্ধা মহিলা মূসা আলাইহিস সালামকে কথা বলেছিল না যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, মানে আপনার যে জান্নাত আমি সেই জান্নাতে থাকতে চাই। মূসা আলাইহিস সালাম প্রথমে অমত করেছিলেন বা অপছন্দ করেছিলেন যে বিষয়টা কেমন। আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছে, আতি হুকমা, হ্যাঁ মূসা তার আবদারটা মেনে নাও, আমি আল্লাহ তাকে ঘোষণা দিয়ে দিলাম সেও তোমার মতোই তোমার জান্নাতে থাকবে। বনী ইসরাঈল সে সাহিহ ইবনে হিব্বানের মধ্যে আপনি হাদিস পেয়ে যাবেন। তো আমি যেটা দেখাতে চেয়েছি, জাযা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষ যেমন জান্নাতুল ফেরদৌসে পৌঁছতে পারে, একজন মহিলাও যদি সৎকর্মশীল হয় তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পৌঁছার ব্যবস্থা সুউচ্চতর দেওয়ার ঘোষণা করে রেখেছেন। বরং এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু পুরুষকে সালাম দিয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকেও যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মাহাতুল মুমিনিনদের আরেকজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তাদেরকে পর্যন্ত সালাম জানানো হয়েছে। সেটা আল্লাহর পক্ষ থেকে অথবা জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে সালাম জানানো হয়েছে। তার মানে সম্মান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলা বলে তাদেরকে ছোট করেননি। যাজা প্রতিফলের দিক থেকে একটা ছোট্ট একটা নুকতা আপনার কাছে পেশ করি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন তুমি জান্নাতে ঢোকো, ওয়াইজ কুলনা লিল আদম যে তুমি আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে ঢোকো। জান্নাতে ঢোকার ক্ষেত্রে আদমের নামটা আগে নিয়ে আসা হয়েছে এই জন্য, যেহেতু তিনি নবী, আর নবীদের ছাড়া আল্লাহ কারোর সাথে কথা বলেন না। কিন্তু জান্নাতে যখন ঢোকানো হলো তখন খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে, রিজিক গ্রহণ করার ক্ষেত্রে আদম আলাইহিস সালামকে আল্লাহ পুরুষদের মতো বলে নাই যে হে পুরুষ তোমার ইনকাম থেকে তোমার স্ত্রীকে খাওয়াও, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দ্বিবচন ব্যবহার করেছেন, মানে উভয়কে সমান আদেশ দিয়েছেন। কি বলেছেন? ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, তোমরা দুজনেই জান্নাতের যেখান থেকে খুশি তোমরা খেতে থাকো। এখানে আদমকে একলা আদেশ করে নাই যে তুমি খাও তোমার স্ত্রীকে খাওয়াও, বলা হয়েছে না আদম হাওয়া তোমরা দুইজনে জান্নাতের যেখান থেকে খুশি খেতে পারো, খাও। তার মানে সম্মান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে সমান সম্মান দিয়েছে, যেটা সূরা বাকারার 35 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এখানে উভয়কে সমান দেওয়া হয়েছে। এবার আসুন আফতারের ক্ষেত্রে বলেছিলাম যে আফতার প্রস্তাবের ক্ষেত্রে একজন মহিলা যেমন পুরুষ অধিকার রাখে, একজন মহিলা অধিকার রাখে। নারীরা যে উপদেশ দিলে সেই উপদেশ গ্রহণযোগ্য হলে যে নিতে হয় তার বাস্তব প্রমাণ হচ্ছে না আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে হুদাইবিয়াতে যখন উমরা করতে দেওয়া হলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাপ্রাপ্ত হয়ে গেলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন কুমু, তোমরা বের হও, দাঁড়াও, ফানহারু সুম্মা এহলিকু, তোমরা তোমাদের পশুগুলাকে জবাই করে দাও, মাথা মুন্ডন করে দাও, আমাদের কাজ শেষ। একটা সাহাবী উঠে নাই, সবাই মানে বসে আছে যে প্রতিবাদ করবে বা প্রতিশোধ নেবে বা এটা পুরা করে ছাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে তৎক্ষণাৎ মেনে নেয়নি। রাসূলুল্লাহ মন খারাপ করলেন যে এদের কি হলো। রাসূলুল্লাহ জাজবাটা বুঝতে পেরেছেন, তিনি তার কমরায় ঢুকে গেলেন, ঘরে ঢুকে গেলেন, গিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে এটা পেশ করলেন যে আমি তাদেরকে আদেশ করতেছি, এটা যে ওহী, এটাই বিধান, কিন্তু তারা এটা ব্যাপারটা বুঝতে চাচ্ছে না। তখন তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ তুহিব্বু যালিক, আপনি কি এটাই পছন্দ করেন যে তারা মাথা মুন্ডন করে দেয় এবং কোরবানি করে ফেলো? বলছে হ্যাঁ, আমি তো এটাই পছন্দ করি। তখন তিনি বলেছেন উখরিজ, আপনি বের হন, সুম্মা লা তুকাল্লিম আহাদান মিনহুম আহাদান, আপনি কোনো একজনের সাথে কোনো কথা বলবেন না, আপনি ডাইরেক্ট যাবেন আপনার জায়গায় গিয়ে হাত্তা তানহারা বুদনাক, আপনি আপনার পশুটাকে জবাই করে দেন, নিজেরটা নিজেই করে দেন। ওয়াতাদউ হালিকাক, একজন নাপিতকে ডাকেন বা চুল যিনি মন্ডন করে দেবে, ওয়াহলিকাক, সে আপনার মাথা মন্ডন করে দেখ। রাসূলুল্লাহ তাই করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা দেখা দেখি একজন সাহাবী আর বসে থাকতে পারলেন না। কে কার আগে এখন কুরবানি করবে, কে কার আগে মাথার চুল মন্ডন করবে, তারা এটা করতে শুরু করলেন। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 54 নম্বর অধ্যায়ে এনেছেন, হাদিস হচ্ছে 2731। এতে কি আমি দেখাতে চেয়েছি, এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতিতে, জটিল পরিস্থিতিতে একজন নারী উপদেশ দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল তো অপেক্ষা করতে পারতেন যে ওহী আসুক, তার একটা মহিলার উপদেশ আমি কেন নেব, কিন্তু সেটা করেননি। যৌক্তিক মনে হয়েছে, তিনি মেনে নিয়েছেন, আর রেজাল্ট আমাদের সামনে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এতটা সম্মান দিয়েছে যে তাদের বিবেক বুদ্ধি যদি ভালো থাকে তাহলে পুরুষ তাদের উপদেশ নিতে পারে। জি, দ্বিতীয়ত একজন নারীর মান ইসলামে কতটা দেওয়া হয়েছে। যুদ্ধ লেগে গেছে, একজন পুরুষ যেমন চাইলে তার পরিচিত কাউকে নিরাপত্তা দিয়ে দিতে পারে, যেমন কমান্ডার এখানে সোলজার কাউকে ধরে রেখেছে কোনো হত্যা করবে, আপনি বলতেছেন আমি ওর জিম্মেদারি নিচ্ছি, ওকে আপনি চিনেন, ও ইসলামের কোনো ক্ষতি করে না বা আপনার কোনো উপকার করেছে, আপনি বললেন একে ছেড়ে দেন, এর জিম্মেদারি আমি নিচ্ছি। একজন রাষ্ট্রনায়কের সোলজাররা যেমন এটা মেনে নিতে বাধ্য, কোনো মহিলা যদি দাঁড়িয়ে বলে মুসলিমের যে একে ছেড়ে দেন, একে মারতে পারবেন না, একে আমি জিম্মেদারি নিয়ে নিলাম, তাহলে সোলজারের ক্ষমতা নাই তার গায়ে টাচ করার। ইসলাম এতটা ক্ষমতা দিয়েছে। তার মানে কোনো মুসলিম নারী যদি কাউকে নিরাপত্তা দিয়ে দেয়, মুসলিম শাসককে সেটা মেনে নিতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিয়েছেন এবং এটাই হচ্ছে বিধান, আইন। যেমন ইমাম তিরমিজি সেই হাদিস কোট করেছেন যুদ্ধের অধ্যায়ে, আপনি সেটা পেয়ে যাবেন 1579 নম্বর হাদিসে। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল মারআতা লা তাখুযু লিল কওম, তিনি চাইলে তার জাতির মধ্যে থেকে কাউকে তিনি গ্রহণ করে নিতে পারেন। তার মানে তাকে হত্যা করা যাবে না। ইয়ানি তার মানে বিষয়টা হচ্ছে তুজিরু আলাল মুসলিমিন,
মুসলিমদের পক্ষ থেকে তিনিও একজন নিরাপত্তা দানকারী বলে সাব্যস্ত। তার মানে সে মহিলা বিদায় আপনি তার আবদারটাকে পুরা করবেন না, না এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি। কেন? কারণ এটা রাসূল করেছেন। কবের ঘটনা? মক্কা বিজয়ের ঘটনা। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে এসেছেন এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জামা ইবনে উম্মে আলিউন, আমার মায়ের সন্তান মানে আলী আমার ভাই, সে উদ্যুক্ত হয়েছে, কাতিলুন রাজুলান, একজন ব্যক্তিকে সে হত্যা করবে, কাত আজারতুহু, অথচ যাকে আমি নিরাপত্তা দিয়ে দিয়েছি। মানে আমি আলীকে বলতেছি যে একে আমি নিরাপত্তা দিয়ে দিয়েছি, তুমি একে মারতে পারবে না, কিন্তু আমার মায়ের পেটের ভাই আলী এটাকে হত্যা করতে প্রস্তুত, এই জন্য আপনার কাছে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ আজারনা মান আজার দিয়া উম্মে হানি, উম্মে হানি তুমি যাকে নিরাপত্তা দিয়ে দিয়েছ। রাসূল বলে নাই যে আমি নিরাপত্তা দিয়ে দিলাম, বলছেন আমরা তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। তার মানে কিয়ামত পর্যন্ত যত মুসলিম শাসক আছে, কোনো মুসলিম মহিলা যদি কাউকে নিরাপত্তা দিয়ে দেয়, তাহলে মুসলিম শাসক সবার বিধান এটা তারাও ডিক্লেয়ার দিয়ে দিবে যে আমাদের মুসলিম মহিলারা তোমাকে নিরাপত্তা দিয়ে দিয়েছে, যাও আমরাও তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম। এটি ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 3171 এবং মুসলিমে হাদিসটি 1558 রয়েছে। তার মানে আমি আপনাকে দেখালাম জাযার ক্ষেত্রে মহিলা সমান, ইবাদত করার ক্ষেত্রে মহিলা সমান, সম্মান পাওয়ার ক্ষেত্রে মহিলা সমান, দাবি করার উপদেশ দেওয়ার ক্ষেত্রে মহিলারটাও গ্রহণযোগ্য এবং সে চাইলে কাউকে নিরাপত্তাও দিতে পারে। আরেকটা আসেন, তার ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে ইসলাম তাকে কতটা শক্তি দিয়েছে, যে কতটা সে তার ওপিনিয়নের উপরে থাকতে পারবে। এই সম্পর্কে একটা হাদিস চমৎকার, ইবনে আব্বাস তিনি বলতেছেন, আন্না যাওজা বারিরাতা কানা আবদান ইউকালু লাহু মুগীস একজন সাহাবী যিনি কৃতদাস ছিল, তার স্ত্রী বারিরা, তিনিও কৃতদাস থাকা অবস্থায় তাদের দুইজনের বিয়ে হয়েছে, কিন্তু বারিরার মালিক বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করে দেন, তিনি এখন স্বাধীন মহিলা হয়ে গেছেন। নিয়ম হলো স্বাধীন মহিলা কোনো কৃতদাসীর স্ত্রী হিসেবে থাকতে পারে না, সে চাইলে তার সাথে তালাক করিয়ে নিতে পারে। এই বারিরা স্বাধীন হয়ে যাওয়ার পরে মুগীসকে এখন আর পছন্দ করে না, যে তোর সাথে আমি থাকবো না। সে তার কাছ থেকে বিচ্ছেদ ঘটিয়ে আলাদা সরে গেছে। সে যখনই মদিনার অলিগলিতে যায়, এই মুগীস বারিরার প্রতি এতটা দুর্বল ছিল, এই বারিরার পেছনে পেছনে দৌড় ফাটতো, আর কান্না করতো, তার দাড়ি টাড়ি সব ভেজে যেত পাগলের মতো। এই দৃশ্যটা রাসূলও দেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন, তুমি আশ্চর্য হচ্ছ এই মুগীসের মহাব্বত দেখে, যে বারিরার প্রতি সে কত দুর্বল, আর বারিরাও কতটা কঠোর হয়ে গেছে যে এই মহাব্বতকে প্রত্যাখ্যান করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুর্বল হয়ে গেছে, মানে ফিল করতেছে না বিষয়টা খুব কঠিন হয়ে যাচ্ছে। তিনি নিজে বারিরাকে গিয়ে রিকোয়েস্ট করেছেন যে লাউ রাজা আতিক, তুমি যে তার কাছে ফিরে যেতে। বারিরাকে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহু আবু ওয়ালাদিক, সে তো তোমার সন্তানের পিতা, মানে তার মাধ্যমে তোমার গর্ভে সন্তান এসেছে, সেই হিসেবে অন্তত একটু সম্মান দেখাও। তখন বারিরা বলতেছেন, কালাত ইয়া রাসূলুল্লাহ তা'মুরুনি, আপনি কি আমাকে আদেশ করতেছেন যে তুমি ফিরে যাও? তার মানে কি রাসূলের আদেশ কি মানতে বাধ্য আমরা? রাসূলের আদেশ মানে ইসলাম, আর রাসূল নিজে থেকে কোনো কিছু করেন, সব কিছু কার পক্ষ থেকে করে? আল্লাহর পক্ষ থেকে। বলছে উমির তা'মুরুনি, আপনি কি আমাকে আদেশ করতেছেন যে আমি আবার মুগীসের কাছে ফিরে যাব? তখন রাসূল বলছেন, কালা ইন্নামা আনা আশফা, বরং আমি তোমাকে সুপারিশ করতেছি, মানে চাচ্ছি, পরামর্শ দিচ্ছি বা সুপারিশ করতেছি। আরেক বর্ণনা আসছে, ফা ইন্নামা আনা আশফা ইন্নামা আনা শাফিউন। তখন বারিরা বলতেছেন, কালাত লা হাজাতা লি ফি ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওকে আমার আর দরকার নেই, আমার জীবনে ওর মতন স্বামী আমি চাই না, কিন্তু দাসের স্ত্রী হয়ে আমি থাকতে চাই না। রাসূল তাকে একটা কথাও বলে নাই যে না তুমি আমার আদেশ মানো, বরং মা তুমি স্বাধীন, কারণ ইসলামের বিধান এটা, তোমাকে সেই অধিকার আল্লাহ দিয়েছে। রাসূল একটা কথা বলে নেই যে ঠিক আছে তাহলে তুমি তোমার ইচ্ছার উপরে বহাল থাকতে পারো। এই হাদিস আপনি বুখারীতে পেয়ে যাবেন, হাদিস 5283 রয়েছে। তাহলে যে ইসলাম নারীদেরকে সব দিক থেকে এতটা মান সম্মান দিয়েছে, তারা কিভাবে নাস্তিক মহিলাদের ধোকায় পড়ে যাবে? কি করে একজন মুসলিম হতে পারে সেই ইউনিভার্সিটির ছাত্রী? কিভাবে সে তার ধর্ম থেকে এইভাবে মুখ ফেরাবে এবং ধোকা খেয়ে যাবে? এটা হওয়ার না। এজন্য আমরা আমাদের মুসলিম মা বোনদেরকে বলবো, মুসলিম মহিলাদেরকে বলবো, না আপনি কোরআন হাদিসের দিকে একটু ফিরে আসেন, একটু স্টাডি করেন, একটু দেখেন আপনার ধর্মের কিতাবে কি আছে, আপনাকে মান সম্মান দেওয়া হয়েছে কি হয়নি, একটু স্টাডি করেন। আমরা পুরুষরা জালেম, আমরা হয়তো মহিলাদের উপরে জুলুম করি, কিন্তু আল্লাহকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বরং আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, নিষেধ করেননি?
পুরুষদেরকে কি নিষেধ করা হয় নাই যে তোমরা মহিলাদের উপর জুলুম করবে না? একটা আয়াত নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা, তোমাদের উপরে হালাল নয় যে মহিলাদের অপছন্দনীয় কোনো কাজে তোমরা তাদেরকে বাধ্য করবা, এটা কোনো পুরুষের জন্য হালাল নয়। আর রাসূল কি বলেছেন? এই আয়াতটা সূরা নিসার 19 নম্বরে রয়েছে। আর রাসূল বলেছেন, আনাবি হুরায়রা তাকালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা ইন্নী উহাররিজ হাক্কাল দাইফাইনি, আল্লাহ আমি তোমার কাছে দুইটা হকের ক্ষেত্রে আল্লাহ আমি খুব কঠোরতা অর্পণ করতেছি, দুইটা দুর্বলের হককে যেন নষ্ট না করা হয়, এবং যারা করবে তাদেরকে আমি ভয় প্রদর্শন করতেছি। দুইটা দুর্বল কারা? আল ইয়াতীম ওয়াল মারআ। রাসূল বলেছেন ইয়াতীম এবং মহিলা, এই দুইটা হচ্ছে দুর্বল, যাদের দেখাশোনার মতো করার কেউ নাই, এদের ক্ষেত্রে যেন আল্লাহ তাদের হককে যেন কেউ নষ্ট না করে। এবং এটার ব্যাখ্যা হলো আহরুমু আলাইকুম, মানে রাসূল আমাদেরকে বলেছেন, হে জাতি তোমাদের উপর আমি হারাম করতেছি দুইটা দুর্বলকে। কাকে? এতিমের মালের ক্ষেত্রে তোমরা সাবধান থাকবে এবং মহিলাদের ক্ষেত্রে তোমরা সাবধান থাকবে, তাদের সাথে কোনো রকমের অত্যাচার তোমরা করতে পারবে না। কিন্তু কে শুনে কার কথা? ওই যে বলে না, চোর শুনে না ধর্মের কাহিনী। তার মানে আমাদের পুরুষ জাতি হয়ে গেছে এরকম, আমরা নিজেদের ক্ষেত্রে অনেক বেশি জুলুম আমরা মহিলাদের উপরে করি। তাহলে ইসলাম আমাদেরকে সেটা নিষেধ করেছে, সেক্ষেত্রে আমরা জানি, কিন্তু ইসলাম কোনো নারীর উপরে জুলুম করেনি। যেন আমরা আবারও বলবো, আমাদের মুসলিম মহিলাদেরকে আপনারা ঈমান আনেন এবং ঈমান এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের দিকে ঝোঁকেন, এতে আপনাদের নাজাত রয়েছে। তারপরে মহিলাদের অধিকার নিয়ে যখন কথা হবে, এটা আমরা পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ বলবো। হাস্যকর একটা ব্যাপার কি জানেন, আমাদের শেখের অনেক সময় খুব পজিটিভ দিকগুলো নিয়ে বোঝায়, অনেক সময় বোঝায়। আর আপনি ঘরে দেখেন না, একটা সুন্দর একটা যুক্তি আপনাকে বলি, মহিলাদের উপরে কি আমরা সমান খরচ করি? বরং আমরা তো দেখতেছি যে রিডাবল, এমনকি তার যেতে কত ডাবল মহিলাদের উপরে খরচ হয়ে যাচ্ছে। আমি আজকে একটা জিনিস ফিল করলাম ভাই, কয়েকদিনের মধ্যে আমি যখন ওয়ার্ডরোবের সামনে দাঁড়াই, ওয়ার্ডরোবের উপরে দেখবেন কতগুলো শিশি, বোতল, ক্রিমের ডিব্বা, মুক্ত থাকে, বুঝেন? বলো তো এগুলো কার? আপনি বাথরুমে যখন ঢোকেন, শেলফের মধ্যে কিছু ডিব্বা টাব্বা দেখেন, এইটা সেইটা, কন্ডিশনার, তারপরে শাওয়ার জেল, উমুক তুমুক, দেখলাম সব মহিলার। আমাদের পুরুষদের কি শুধু একটা সাবান, তাই না? বেশি জোর আমরা তো তেলও লাগাই না, সব কিছু মহিলাদের। এত কিছু করার পরেও তারা সমান অধিকার চায়। এখন কি করতে হবে? ওয়ার্ডরোবটাকে দুই ভাগ করে ফেলতে হবে। এখানে যতগুলো ডিব্বা থাকবে এতগুলো ডিব্বা আমারও, ফেস ওয়াশ, ক্রিম, সুন্দর হওয়ার, মেস্তার, সব। চিন্তা করা যায়, এদের একটা ফেস ওয়াশ, একটা ওই যে সানস্ক্রিন, যেটা এটার দামই ১৩,০০০ টাকা। বুঝেন কথা? এটা কে দেয়? সব পুরুষদের পকেট থেকে যাচ্ছে। তারপরও তারা কিভাবে এইভাবে অযৌক্তিক দাবি করতে পারে? তা হাস্যকর লাগে, আমাদের মহিলাদের জন্য হাস্যকর লাগে। আল্লাহ এদেরকে হিদায়াত দান করুন, বলেন আমি। তো যাই হোক, আমাদের পক্ষ থেকে যতটুকু দিক নির্দেশনা আমরা দেয়ার, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, একটা মহিলার পাওয়ার দেখেন, এটা আজকের বক্তব্যের সবচেয়ে হাইলাইট হওয়ার একটা বিষয়। সেটা কি? একজন নারী যদি কোনো শাসকের এগেইনস্টে প্রোটেক্ট করে, যে শাসক একটা ফতোয়া দিয়ে দিয়েছে, একটা আইন পাশ করে দিয়েছে, কিন্তু সেটা ভুল, আর কোনো নারী যদি দাঁড়ায় বলে এটা ভুল, শাসক বাধ্য এটাকে পরিবর্তন করতে। আমি আমাদের কথা বাদ দিলাম, হুজুর দূরের কথা, কোনো রাষ্ট্রনায়ক যদি ভুল করে, কোনো আইন আদালত যদি পাশ করে, আর নারী যদি ধরতে পারে এটা ভুল, তাহলে তার এই নারীর প্রোটেক্ট মানতে বাধ্য এবং আইনকে পরিবর্তন করতে হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, সূরা নিসার ২০ নম্বর আয়াতের তাফসীর পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি দেখতে পেলে অনেক পুরুষরা অনেক মোহর দেয়, মোহর দিয়ে আবার তালাক হয়ে যাওয়া, এটা নিয়ে ঝগড়া লাগে, এতে কল্যাণ খুব কম। তখন তিনি ইচ্ছা করলেন যে আমার কেন যেন মনে হয় ৪০০ দিরহামের বেশি মোহর দিলে এটা যৌক্তিক না, মানে এতে কোনো কল্যাণ নাই। অতএব ৪০০ মোহরের পর্যন্তই, ৪০০ দিরহাম পর্যন্তই মোহর বলবৎ রাখা হোক। এটা তিনি মেম্বর থেকে বলে মাত্র নামছে। একজন কোরাইশ মহিলা এসে বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলিমদের আমির, নাহাইতান নাসা আইয়াজিদুন নিসাআ সাদাকাতুহুম আলা ৪০০ দিরহামিন, আপনি কি এটা আইন করতে চাচ্ছেন যে মহিলাদেরকে ৪০০ দিরহামের বেশি আপনি মোহর দিবেন না? বলছে না। ফাকালাত, তিনি বলতেছেন, আমা সামিয়াতা মা আনজালাল্লাহ, আপনি কি এটাও শোনেন নাই যে আল্লাহ কি নাজিল করছে? বলছে কি নাজিল করছে? বলতেছে ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা, আপনি কি সে আয়াত পড়েন নাই? আল্লাহ বলেছেন যে তোমরা যদি তোমাদের কোনো স্ত্রীকে অঢেল সম্পত্তি দিয়ে দাও, তার ফেরত নিও না। তার মানে একে অধিকের যখন স্ত্রী বিয়ে করেছেন, একজন স্ত্রীকে অঢেল দিয়ে দিয়েছেন, এখন ঝগড়া লাগছে, বলছেন ফেরত দাও।
আল্লাহ বলছেন না, খবরদার তোমরা এটা ফেরত নিও না যদি অঢেল দিয়ে থাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আর কোনো জবাব নেই। যেহেতু কোরআনের আয়াত সূরা নিসা 20 নম্বর আয়াত, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলে শুনেন, ফাকালা আল্লাহুম্মা গাফরা, আল্লাহ তুমি ক্ষমাশীল, আমাকে মাফ করো। ওমর বলতেছেন আল্লাহ তুমি আমাকে মাফ করো। তারপর কি বলতেছেন, কুল্লান নাস আফকাহু মিন ওমর, সব মানুষই ওমরের চেয়ে বেশি জ্ঞানী। নিজেই ছোট করে দিলেন যে আমি জানতাম না, বলতে সব মানুষই ওমরের চাইতে বেশি জ্ঞানী। সুম্মা রাজা ফারাকিবাল মিম্বার, আবার তিনি মিম্বরে উঠেছেন এবং মিম্বর থেকে আবার ঘোষণা করলেন যে ইন্নী কুনতু নাহাইতুকুম আন তাযীদু নিসাআ ফি সাদাকিহিন্না আলা 400 দিরহামিন ফামান শাআ আইয়ুতিআ মিন মালিহি মা শাআ মা আহাব্বা। একজন পুরুষ এখন থেকে তার যতটুকু পছন্দ সে ততটুকুই নারীকে দিয়ে দিক, এটা কোনো আইন করা হবে না। যার যত খুশি মোহর ধার্য করবে, আমি ওমর কোনোদিনের বিপক্ষে দাঁড়াবো না। এটা তো একটা ভাষা। আরেকটা ভাষা কি জানেন ওমর কি বলেছিল? এই কথা শোনার পর তিনি বলছেন, কালা ওমর ইমরাআতুন আসাবাত, একটা মহিলা হয়ে সঠিকটা পৌঁছে গেছে, ও রাজুলুন আখতা, অর্থাৎ একজন পুরুষ ভুল করলো। পুরুষটাকে ওমর, আর নারীকে একজন কুরাইশ মহিলা, সাধারণ মহিলা। তিনি বলতেছেন যে এই বিষয়ে একটা মহিলা সঠিক মাসলায় পৌঁছে গেছে আর একজন পুরুষ ভুল করলো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে এতটা সম্মান দিয়েছে যে কোনো আইনের ক্ষেত্রে যদি ভুল ধরা পড়ে একটা মহিলা যদি শুধরে দেয়, তাও রাষ্ট্রনায়ক সেটাকে মানতে বাধ্য। এটা ছিল আমাদের পক্ষ থেকে ওপিনিয়ন। এজন্য আমরা আবারও বলবো, ইসলাম মুসলিম মহিলাদেরকে ঠকায়নি, বরং মুসলিম মহিলা এত বেশি ফ্যাসিলিটি পেয়েছে, অনেক ক্ষেত্রে পুরুষরা সেখানে আমি মনে করি ঠকেছে। কিন্তু যেহেতু আমরা আল্লাহর গোলাম, যেন আমরা কোনোদিন বলবো না যে আমরা ঠকেছি, বরং আমরা মেনে নিয়েছি যে আমাদের রব যাদেরকে সম্মান দিয়েছে আমরা তাদেরকে কেন সম্মান দেব না। একজন বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথিমধ্যে দাঁড় করে দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন, রাসূল একটু হিলে নেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় ওই মহিলাকে যখন রাস্তায় দেখেছেন আর কথা বলতে চেয়েছেন, তিনি পুরো সোলজার টিমকে থামিয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা একা তার সামনে গিয়ে এসে কথার যতক্ষণ চেয়েছে মহিলা কথা বলতেই থেকেছে, তিনি শুনতে বাধ্য। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে এই মহিলা কে, আপনি এতক্ষণ ধরে আপনার সময় নষ্ট করলো, তা বলতেছেন যার কথা স্বয়ং আল্লাহ শুনেছে, আমি ওমরের কি সাধ্য আছে যে তার থেকে ফিরে যায়। সূরা মুজাদালায় ওই মহিলার ঘটনা আছে, যার কথা, যার ডাক আল্লাহর 7 আসমান পর্যন্ত পৌঁছে গেছে, তাহলে আমি ওমর কিভাবে তাকে ইগনোর করে চলতে পারি? এই জন্য অবশ্যই আমাদের আমাদেরকে সম্মান করতে হবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর।